ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে 3 দিন ধরে তীব্র জলকষ্ট। সবকটি নলকূপ অকেজো। রোগের আত্মীয়দেরকে পানীয় জল কিনে খেতে ও বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। সমস্যায় রোগীর আত্মীয় পরিজনেরা। বিএমওএইচ বলেন, খারাপ দ্রুততার সঙ্গে জল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট 2 নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতাল প্রতিদিন প্রায় 1.5 থেকে 2,000 আউটডোরের পেশেন্ট দেখাতে আসেন। বসিরহাট 2 নম্বর বাদুরিয়া ব্লক, হারোয়া ব্লক ও দেগঙ্গা ব্লকের সাধারণ মানুষ চিকিৎসার জন্য ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে আসেন, কিন্তু 3 দিন ধরে কোনো জল নেই। ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে বাথরুমে জল নেই দীর্ঘদিন ধরে। পানীয় জল তীব্র সমস্যায় ভুগছে রোগীর আত্মীয় পরিজনেরা। বাইরে থেকে কিনে আনা ও বাইরের নলকূপ থেকে জল নিয়ে এসে ব্যবহার করতে হচ্ছে সাধারণ মানুষকে। হাসপাতালের মধ্যে একাধিক পানীয় জলের কল থাকলেও সেগুলো বেশিরভাগই বিকল। হাসপাতাল কর্তৃপক্ষকে বারংবার বলার পরেও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ। হাসপাতালের বিএমওএইচ বলেন, সাবমার্শাল খারাপ হয়ে গেছে। বাইরে থেকে জলের ট্যাঙ্ক কিনে পরিষেবা দেওয়ার চেষ্টা হচ্ছে। আগামী বুধবারের আগে সমস্যার সমাধান হওয়ার সম্ভব নয়। আমরা দ্রুততার সঙ্গে রোগীর কথা মাথায় রেখে আরও একটি জলের ট্যাঙ্ক কিনে স্বাভাবিক করার চেষ্টা করছি। নাম আনোয়ার আলী মণ্ডল। এখান থেকে 4 কিলোমিটার দূরে পানিগোবরা গ্রামে আমার বাড়ি। আমি আজ থেকে 3-4 দিন আগে আমার বৌমাকে নিয়ে এসেছি ডেলিভারি পেশেন্ট। আনার পরে এখানে এসে যেটা দেখছি যে বাথরুম ঘরে কোনো জল নেই। আর এই যে ওয়েটিং রুম, বাড়ির লোকজন যারা থাকে তার ভিতর ছাগলে পায়খানা করে রেখেছে, কুত্তা শুয়ে রয়েছে, তার ভিতর মানুষ থাকার কোনো জায়গা নেই। অবস্থা তো এখানে পরিষেবা খুবই খারাপ। হসপিটালগুলো দীর্ঘদিন ধরে এই নোংরা আবর্জন, চারিদিকে মশা টুসা, এসব সব মানুষের এরাম বাইরাম, আরও হসপিটাল থেকেই হলো পরিষ্কার পরিচ্ছন্ন নেই। তার জন্য সব মানুষ আরও রোগগ্রস্ত হয়ে যাচ্ছে হসপিটালে এসে। হ্যাঁ, আমাদের শুক্রবার রাত্রে যে সাবমার্শাল পাম্প ওটা খারাপ হয়ে গেছে। এবার সেটা হচ্ছে সিমেন্টের মেঝে আছে, তো এবার সেটা খুঁড়ে আজকে পাম্প মানে মোটরটা কালকে মিস্ত্রি এসে দেখে গিয়ে সব বলে গেছে, দিয়ে আজকে খুঁড়ে পাম্পটা বার করে ওদের মোটর দিতে দিতে হচ্ছে মঙ্গল বুধবার করে হবে। এবার সেই ততদিন আমরা একটা গাড়ি বিডিও সাহেবকে জানিয়েছিলাম, বিডিও সাহেব গাড়ি অ্যারেঞ্জ করেছিলেন, আর সেই গাড়ি আজকে সকালেই চলে গেছে। তাও আমরা অন্য সাবমার্শাল থেকে লাইন টেনে জলের ব্যবস্থা করার চেষ্টা করছি। এবার সবটাই তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, হঠাৎ করে তো হলেই হয় না, একটু সময় লাগবে। সব ওই রোগীর আত্মীয় সব বাইরে থেকে জল নিয়ে আসতে হচ্ছে, বুঝতে পারছি, কিছু করার নেই। তো আমাদের তো একটা সময় দিতে হবে। এবার এটা এতটা মানে ধরুন একটা সিমেন্ট খুঁড়ে, মাটি খুঁড়ে, পাম্প বার করে সেই পাম্প নিয়ে গিয়ে ছাড়াতে হবে। এবার সেটা যতক্ষণ না মিস্ত্রি ফেরত দিচ্ছে ততক্ষণ আমরা কিছু করতে পারছি না। এবার আমার হাতে যদি থাকতো আমি নিজেই ছাড়িয়ে দিতাম, কিন্তু আমার হাতে তো নেই, তাই না? আমাকে তো মিস্ত্রির উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হবে। তাহলে ম্যাডাম বলছি, তাহলে আর কি বুধবারের মধ্যে জল স্বাভাবিক হবে বলছেন, তাই তো? আশা করা যায়, হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম, প্রতিদিন প্রায় এখানে প্রায় 1-1.5 তো পেশেন্ট আসে আউটডোরে। সেই এবার দেখুন, সেই 2012 সালে লাস্ট একটা মোটর খারাপ হয়েছিল, তারপরে এই হলো। এবার এটা একটা তো ক্রাইসিসের পরিস্থিতি। এবার আমরা সিএমওইচ অফিসেও জানিয়েছি যে যদি কোনোভাবে পেশেন্টগুলোকে যদি এখানে না ভর্তি করে বসিরহাটে পাঠানো যায়, কিন্তু সেটারও অফিসিয়াল অর্ডার ওনারা দিতে পারবেন না যে না এখানে ভর্তি রেখো না, ওখানে পাঠিয়ে দাও, সেটাও ওনারা করতে পারবেন না। তো এবার সেই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। এবার দেখুন, একটা জিনিস সবাই সাফার করছে, এবার আমাদেরও তো কিছু করার নেই, আমরা তো চেষ্টা করছি। যেদিন রাতে খারাপ হয়েছে সেদিন রাত থেকে আমরা মিস্ত্রি পাঠিয়ে ওটা ঠিক করবার চেষ্টা করেছি, কিন্তু বাইরে ঠিক হয়নি, ওটা পুরো পাম্পের ভেতরের সমস্যা। এবার সেই পাম্প তুলে ছাড়াতে তো টাইম লাগবে না? না মানে আপনার আমার ঘরেও তো এরকম সমস্যা হতে পারে। এবার হসপিটালে এতজন ইউজ করছে সেটা তো হতেই পারে, জিনিসটা ইউজ হচ্ছে, খারাপ হবে তো। কতগুলো বেড আছে এখানে ম্যাডাম? 30টা। সবারই সমস্যা হচ্ছে তার মানে? হ্যাঁ, কিছু করার নেই। আমরা তাও মানে যেভাবে হোক জলের ব্যবস্থা করছি, কারণ কালকে অবধি গাড়ি ছিল, সেই গাড়ি থেকে জল এনে করা হয়েছে। আজকে সকালে গাড়িটা অন্য জায়গায় চলে গেছে ভাড়ায়। সঙ্গে সঙ্গে আমি আবার বিডিও অফিসে জানালাম, ওনারা আবার গাড়ির ব্যবস্থা করছে। আর তার মধ্যে আমার অন্য দিকের যে সাবমার্শাল আছে সেটা থেকে পাইপ টেনে কিছু করা যায়, আপনি গিয়ে দেখতে পারেন। ওখানে অলরেডি ওইখান থেকে পাইপ টেনে একটা জলের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওটাও সময় সাপেক্ষ, কারণ ওই সাবমার্শালও মাটির তলায়। এবার মাটির ওপরে ওখানে সিমেন্ট করা হয়েছে, কিছু বছর আগে সিমেন্ট করা হয়েছে। এই সিমেন্ট খুঁড়ে মাটি খুঁড়ে টাইম লাগছে একটু, না? ওকে ম্যাডাম বলছি। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা।